আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংসদের বিরোধী দল নিয়ে আজকের কথা বলবো। আপনারা জানেন, বিগত 15 বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসনের সময় সংসদে পোষা কুকুরের মতো একটা বিরোধী দল ছিল। সেই বিরোধী দলের নাম আপনারা সবাই জানেন, জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতৃত্বে ছিল সে সময় হোসেন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ 15টি বছর বাংলাদেশে যত অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, কোনো ঘটনারই সংসদে তেমন কোনো প্রতিবাদ করা হয়নি, সংসদে ঝড় তোলা হয়নি। বিরোধী দলের কাজ কি? সংসদে প্রচুর ঝড় তোলা, বিতর্ক সৃষ্টি করা, সংসদকে প্রাণবন্ত রাখা। এই যে সংসদকে প্রাণবন্ত করবে, এই প্রাণবন্ত কিন্তু করতে পারেনি দীর্ঘ 15 বছরে। এই জন্য সাধারণ জনগণ সংসদ অধিবেশনগুলো খুব একটা গুরুত্ব দিয়ে দেখত না, কারণ এই কথাবার্তাগুলো ছিল পূর্ব পরিকল্পিত, নিরানন্দপূর্ণ কথাবার্তা ছিল, আনন্দহীন। অর্থাৎ দেশের যে সমস্যা, এই সমস্যা নিয়ে কখনোই বিরোধী দল জাতীয় পার্টি কথা বলেনি। ঠিক পোষা কুকুরের মতো। পোষা কুকুর যেমন মনিবের পা চেটে চেটে থাকে, সেইভাবে পোষা বিড়ালের মতো ছিল। অর্থাৎ এদেরকে প্রকৃতপক্ষে কোনো বিরোধী দল বলা যায় না। বিরোধী দলবিহীন 15টি বছর সংসদ ছিল। কিন্তু এখন বিএনপি চাচ্ছে যে সামনে যে জাতীয় ইলেকশন হবে, 25 সালের ডিসেম্বরেই হোক আর 26-এর জুনেই হোক, একটা শক্তিশালী যেন বিরোধী দল থাকে। এই বিরোধী দলের কাজ হবে সরকারের গঠনমূলক সমালোচনা করা, দেশের সমস্যাগুলোকে সংসদে তুলে ধরা, সংসদকে প্রাণবন্ত রাখা এবং তুমুল বিতর্কের মাধ্যমে তুমুল ঝড় তোলা, যে জনগণ যেন সংসদ অধিবেশনগুলো দেখে, সংসদে কি কথা হচ্ছে এগুলো সবাই যেন জানতে পারে, বিরোধী দল সংসদে কি ধরনের ভূমিকা পালন করছে এটা যেন সবাই জানতে পারে। এই জন্য বিএনপি বর্তমানে চাচ্ছে একটা শক্তিশালী বিরোধী দল যেন হয়। সুষ্ঠু নির্বাচন হলে দেশে যেমন একটা মানে সঠিক দল ক্ষমতায় যাবে, নির্বাচিত দল ক্ষমতায় যাবে, যারা প্রতিদ্বন্দ্বী করবে তারা যেন বিরোধী দল হয়, এটা বিএনপির চাওয়া। কারণ বিগত সরকারের আমলে আমরা দেখছি 15টি বছর শেখ হাসিনা লিয়াজভাবে সাজানোভাবে সংসদ সাজিয়েছিল। বিরোধী দল কে হবে, বিরোধী দলের নেতা কে হবে, এগুলো সাজিয়েছিল, যেগুলো বড় দুঃখজনক। কারণ এই বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করার সাহস রাখে না। আপনারা জানেন, বিগত সরকারের আমলে বড় বড় কিছু ঘটনা ঘটছে, যেমন পিলখানা হত্যা। আচ্ছা বলেন তো, পিলখানার এতগুলো লোককে হত্যা করলো, বিরোধী দলের সংসদে কোনো ভূমিকা ছিল না। হেফাজতে ইসলামের কত শত শত কর্মীকে গুলি করে হত্যা করা হলো, বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না। ছোট ঘটনা কিছু বলে, বিশ্বজিৎকে ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, প্রতিবাদ হয়েছিল সংসদে? না, হয়নি। ফেলানির লাশ কাঁটাতারে ঝুলিয়েছিল, বলেন তো জাতীয় পার্টি কোনো প্রতিবাদ করেছিল? না, করেনি। কি করে করবে? কারণ হিজড়া বিরোধী দল ছিল, হিজড়া পোষা কুকুরের মতো, পোষা বিড়ালের মতো বিরোধী দল। এটা বিএনপি বর্তমানে আর চাচ্ছে না। যে একটা বিরোধী দল হবে সে শক্তিশালী যেন হয়, কারণ আগেকার যে বিরোধী দল ছিল এরা সাজানো, এজন্য এরা তো কোনো প্রতিবাদ করেনি। দেশের যে বড় বড় ঘটনা ঘটেছিল কোনো ঘটনারই প্রতিবাদ করেনি, শুধু চেয়ে চেয়ে দেখছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে হাসিনা ধ্বংস করেছিল। শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই সময়ের এরশাদ এবং এখনকার যে জাতীয় পার্টির কর্ণধার জিএম কাদের কোনো কথা বলেছিল? কিচ্ছু বলেনি। সারা দেশে মাদক ছেয়ে দিয়েছিল ছাত্রলীগ যুবলীগের ছেলেরা, সারা দেশে মাদকের ব্যবসা করছে। মাদকের বিরুদ্ধে জাতীয় পার্টি কোনো কথা বলেছিল? কোনো কথা বলেনি। আওয়ামী লীগের 15 বছরে ধর্ষণের মহা উৎসব চলেছিল। ধর্ষণ নিয়ে বিরোধী দল সংসদে কোনো বিতর্কের সৃষ্টি করেছিল, জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিল? করেনি। তাহলে ওই ধরনের বিরোধী দল এখন আর আমরা কামনা করি না। এমন একটা বিরোধী দল হোক যে বিরোধী দল সংসদে ঝড় তুলবে, জনগণের কথা বলবে, দেশের সমস্যার কথা বলুক এবং দেশের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।